শেষ জামানার একটা ভবিষ্যৎবাণী নিয়ে আজ আমরা কথা বলবো। এমন একটা ভবিষ্যৎবাণী যা আজকের এই সময়টাকে, আমাদের চারপাশের বাস্তবতাকে একদম আয়নার মতো পরিষ্কার করে তুলে ধরে। আসুন এই গভীর সতর্কবাণীটা একটু বোঝার চেষ্টা করি। একটা প্রশ্ন, এটা কি হালাল নাকি হারাম? একটা সময় ছিল যখন যে কোনো কাজ বা উপার্জনের আগে এই প্রশ্নটাই সবার আগে মনে আসত। বিবেকের প্রথম প্রশ্নই ছিল এটাই। কিন্তু আজকের এই পৃথিবীতে এই প্রশ্নটা কোথায় যেন হারিয়ে গেছে। মানুষ এখন আর জানতে চায় না তার আয় বা কাজের উৎসটা আসলে কি। এর বদলে এখন শোনা যায় অন্য এক প্রশ্ন, আরে সবাই তো করছে, সমস্যাটা কোথায়? মানে নৈতিকতার মাপকাঠি এখন আর আল্লাহর বিধান নয়, বরং সংখ্যাগরিষ্ঠতার স্রোত। যা সবাই করছে সেটাই যেন ঠিক। আর এই চিন্তার মধ্যেই যে কত বড় একটা বিভ্রান্তি লুকিয়ে আছে তা হয়তো আমরা টেরও পাচ্ছি না। কিন্তু জানেন, এই যে পরিস্থিতিটা আমরা দেখছি, এটা কিন্তু অপ্রত্যাশিত কিছু না, বরং এটা ঠিক এমন একটা বাস্তবতা যার ব্যাপারে আমাদের প্রিয় নবী রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় ১৪০০ বছর আগেই মানবজাতিকে সতর্ক করে গিয়েছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লিয়াতিয়ান্না আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু। এর উচ্চারণটা খেয়াল করলে আমরা শিখতে পারব, লাইয়াতিয়ান্না আলান্নাসি জামানান লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু। এর মানে কি? এর মানে হল, মানুষের ওপর এমন এক সময় আসবে যখন একজন ব্যক্তি একদমই পরোয়া করবে না যে সে যা উপার্জন করছে তা হালাল উৎস থেকে আসছে নাকি হারাম উৎস থেকে। বুখারী। একবার আমাদের আজকের বাস্তবতার দিকে তাকিয়ে দেখুন, মিলে যাচ্ছে না? এখন তো মনে হয় উপার্জনের পরিমাণটাই একমাত্র বিবেচ্য বিষয়, তার উৎস হালাল না হারাম সেটা নিয়ে ভাবার সময় কই? কিন্তু প্রশ্নটা হল, হালাল আর হারামের এই সীমানাগুলো কেন এমন ঝাপসা হয়ে গেল? কেন এই পার্থক্যটা করা আজ এত কঠিন মনে হচ্ছে? আসুন এর পেছনের মূল কারণগুলো একটু খুঁজে দেখি। যদি আমরা দেখি, এর পিছনে প্রধানত ৩টা কারণ পাওয়া যায়। প্রথমটা হলো ওই যে সবাই তো করছে, এই বিপজ্জনক মানসিকতা। দ্বিতীয়টা, সুদ বা রিবার বিষয়টা এখন একদম স্বাভাবিক হয়ে গেছে। আর তৃতীয়টা হলো হারাম জিনিসের সাথে আমাদের লাগাতার সংস্পর্শ। আচ্ছা, প্রথম কারণটা নিয়ে যদি বলি, মানে সংখ্যাগরিষ্ঠের অনুসরণ করা, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আমাদের বিশেষভাবে সতর্ক করেছেন। তিনি বলেন, ওয়া ইন তুতিয়া আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা। এর মানে হল, আর যদি পৃথিবীর অধিকাংশ লোকের কথা মেনে চলা হয় তবে তারা পথ থেকে বিচ্যুত করে দেবে। সূরা আনাম আয়াত ১১৬। মূল কথাটা খুব পরিষ্কার, সংখ্যাগরিষ্ঠতা কখনোই সত্য বা সঠিকের মাপকাঠি হতে পারে না। হালালের পথে ফার্মে থাকতে গেলে অনেক সময় স্রোতের বিপরীতে চলতে হয়, এটাই বাস্তবতা। এবার আসি দ্বিতীয় কারণে, রিবা বা সুদের স্বাভাবিকীকরণ। আল্লাহ একদম স্পষ্টভাবে ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। অথচ আজ দেখুন, সেই সুদকেই সিস্টেম, ব্যাংকিং বা এটা তো নর্মাল প্র্যাকটিস, এই ধরনের সুন্দর সুন্দর আধুনিক নাম দিয়ে গ্রহণযোগ্য করে তোলার একটা চেষ্টা চলছে। কিন্তু নাম পাল্টালেই তো আর হারামের প্রকৃতি পাল্টে যায় না, তাই না? আর তৃতীয় কারণটা হল অশ্লীলতা আর হারাম বিষয়ের সহজলভ্যতা। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন্নামা হাররামা রব্বিয়াল ফাওয়াহিশা। এর অর্থ, বলো, আমার প্রতিপালক তো কেবল অশ্লীল বিষয়গুলোই হারাম করেছেন। সূরা আরাফ আয়াত ৩৩। আর সমস্যাটা হলো, যা কিছু হারাম তা এখন আমাদের প্রত্যেকের হাতের মুঠোয়, প্রতিটি স্ক্রিনে চলে এসেছে। আর যখন কোনো হারাম জিনিস বারবার চোখের সামনে আসতে থাকে, তখন কি হয়? একসময় অন্তর থেকে সেটার প্রতি ঘৃণা আর সংবেদনশীলতা দুটোই নষ্ট হয়ে যায়। তখন সেটাকে আর অন্যায়ই মনে হয় না। তো এই যে এত কঠিন একটা পরিস্থিতি, এখানে কি হতাশ হয়ে যাওয়ার কোনো কারণ আছে? একদমই না। বরং এই সময়টাই হলো ঈমানের উপর দৃঢ় থাকার জন্য এক অসাধারণ সুযোগ, এক বিরাট মর্যাদার ব্যাপার। এই চ্যালেঞ্জটাকে একটা মহৎ সংগ্রামে পরিণত করা সম্ভব। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এমন সময়ের ইবাদতকারীদের জন্য একটা বিশেষ সুসংবাদ দিয়ে গেছেন। তিনি বলেন, আল ইবাদাতু ফিল হারজ কাহিজরতিন ইলাইয়া। এর মানে হল, ফিতনা বা বিশৃঙ্খলার সময় ইবাদত করা আমার দিকে হিজরত করার সমান। মুসলিম, চিন্তা করা যায়? অর্থাৎ এই যুগে হালালকে শক্ত করে আঁকড়ে ধরে বেঁচে থাকাটা শুধু একটা ব্যক্তিগত সংগ্রাম নয়, এটা একটা আধ্যাত্মিক জিহাদ। আর এর প্রতিদান আল্লাহর কাছে অনেক অনেক বড়। তাহলে প্রশ্ন হল, এই সংগ্রামে টিকে থাকার পথটা কি? এখানে 5টি কার্যকর কৌশলের কথা বলা যায়। ১. নিজের আয়ের উৎসকে খুব ভালোভাবে, পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা। ২. হারাম কন্টেন্টের সমস্ত পথ বন্ধ করে দেওয়া। ৩.
এমন মানুষদের সাথে মেশা যারা আল্লাহকে ভয় করে। 4 আল্লাহ যা দিয়েছেন তাতেই সন্তুষ্ট থাকার অভ্যাস করা। আর 5 নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিয়মিত আল্লাহর কাছে সাহায্য চেয়ে যাওয়া। এই যে 5 নম্বর কৌশলটা অর্থাৎ দোয়া, এর শক্তি কিন্তু অপরিসীম। এই ব্যাপারে একটা অসাধারণ দোয়া আছে যা আমাদের শিখতে হবে। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক। এর উচ্চারণটা হল আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিক। এই দোয়ার অর্থটা খুব গভীর। হে আল্লাহ, আপনি যা হালাল করেছেন তা দিয়েই আমার জন্য যথেষ্ট করে দিন, যাতে করে আপনার হারাম করা কোনো কিছুর দিকে আমার আর মুখাপেক্ষী হতে না হয়। হারাম থেকে বাঁচার জন্য আর হালাল উপার্জনে বরকত পাওয়ার জন্য এটা যে কত শক্তিশালী একটা মাধ্যম তা বলে বোঝানো যাবে না। এটা একদম সত্যি যে হালালের উপর টিকে থাকা এই যুগে অনেক কঠিন একটা কাজ। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, জান্নাতের পথ তো কখনোই সহজ হওয়ার কথা ছিল না। এই সংগ্রামটাই আসলে সেই পথের পরীক্ষা। শেষ পর্যন্ত একটা প্রশ্ন থেকে যায়, যখন চারপাশের হালাল হারামের সমস্ত সীমানা এমন করে মুছে যেতে থাকে, তখন একজন মানুষ নিজের জন্য স্বচ্ছতা আর সঠিক পথটা খুঁজে পাবে কিভাবে? এই উত্তরটা আসলে আমাদের প্রত্যেককে নিজের ভেতরেই খুঁজে বের করতে হবে।